আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন, আপনাদের মন্তব্য কি, আপনাদের অবজারভেশন কি? আমরা বলেছি কিচ্ছু না। জাতিসংঘের মহাসচিবের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটা ইন্টারনালি কি কারণ থাকতে পারে সরকার জানে, সরকারের নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা জানে। আমরা মিডিয়ার মাধ্যমে যেটা পেয়েছি আমরা সেটার আলোকে আমরা কথা বলতে পারি। আমরা তো আর নীতি নির্ধারণী জায়গার মধ্যে নাই। কিন্তু আমরা যেটা দেখেছি, এই জাতিসংঘের সামনে কিন্তু 8 কোটি মানুষ উদ্বাস্ত হয়েছে, জাতিসংঘ কিছু করতে পারে নাই, না পারবে না। বিশেষ করে মুসলমানদের ব্যাপারে জাতিসংঘ অসহায়, কিছু করবে না, কারণ জাতিসংঘ মুসলমানদের নয়, সেটা আমরা বারবার বলেছি। ওনারা মিয়ানমারের লোকজনকে দেখতে এসেছেন। আমি দুটা বিষয় প্রধানত আমরা পেয়েছি, দুটা বিষয় উনি পেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে মিয়ানমারের জনগণ তারা ফেরত যেতে চায়। এটা কেমন কথা? মিয়ানমারের জনগণ তারা তাদের নিজ বাড়িতে ফেরত যেতে চায়, এটা কোনো যুক্তির কথা হলো? আপনি জাতিসংঘ নিউ ইয়র্ক থেকে আসা এটা দেখার কি দরকার? মিয়ানমারের জনগণ তাদের বাড়িতে ফেরত যেতে চায়, এটা স্বাভাবিক কথা, এটা তাদের অধিকার। কেউ উদ্বাস্ত থাকতে চায় না। দ্বিতীয়, উনি এসব বুঝলেন যে যুক্তরাষ্ট্র এদেরকে সহযোগিতা করতো $6, এখন দিচ্ছেন $3। এটা দিয়ে তাদের সংসার চলে কিনা বা কেমন চলে? আমার এখানে কথা হচ্ছে মাত্র কয়েক হাজার ব্যক্তি পুরো আরাকান রাজ্য দখল করে তারা এখন জাতিসংঘ বলছে যে এদের সাথে সরকারকে, আমাদের সরকারকে করছে, নসিহত করছে যে এদের সাথে কাজ করেন। দেখেন, এদের সাথে কাজ করেন মানে সরকারের থেকে আলাদা করে যে রাষ্ট্রটা তারা তৈরি করেছে যুদ্ধ করে, আরাকান আর্মি, সেখানে তোমরা মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান 10 লাখ তোমরা বাড়িঘর ছেড়ে তোমরা এখন উদ্বাস্তু শিবিরে বসবাস করে জাতিসংঘের ইফতারের প্যাকেট খাচ্ছ। কোরআন তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে? তোমাদের বাড়িঘর, তোমাদের আবাসভূমি, তোমাদের ক্ষেত খামার, তোমাদের এগুলি ফেরত পাওয়া, এগুলির উদ্ধারের জন্য লড়াই করা, এটা তোমাদের কি ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব নয় কি? আমি রোহিঙ্গা মুসলমানদেরকে বলতে চাই, ভাই তোমরা আমার দেশে এসেছো, ঠিক আছে, আমরা মানবিক কারণে তোমাদেরকে জায়গা দিয়েছি, কিন্তু এটা তোমাদের জন্য অত্যন্ত সম্মানের জীবন নয়। উদ্বাস্তু শিবিরে বসবাস করে আজকে তোমাদের তরুণগুলি মাদক, অস্ত্র ব্যবসা, নানান ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। আজকে মেয়েগুলি তারা বিভিন্ন ভাবে চোরা কারবারিদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন দেশে পাচার হয়ে গিয়েছে। এত জিল্লতির জীবন, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, ক্ষেত নাই, খামার নাই। জাতিসংঘ তোমাদের জন্য কিছু করতে পারবে না। যদি আল্লাহর উপরে ভরসা করো, আমি দেখি মিয়ানমারের মুসলমানরা 1 লক্ষ মুসলমান তোমরা একত্রিত হয়ে মাথার টুপি একটা দিয়ে তোমরা কি করলা? 1 লক্ষ লোকের জমায়েত হয়ে তোমরা ইফতার খাইয়া গেলা। এটাতে কি মেসেজ নিলা আর কি পাইলা আমি বুঝলাম না। হ্যাঁ, যারা রাজনীতি করে তাদের জন্য পোয়া বারো, তারা দুনিয়ার মানুষকে দেখাইতে পারবে, যারা পলিটিক্স করে। আমি বলতে চাই, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, তাহলে উদ্বাস্তু জীবন বাদ দাও, তোমাদের নিজের বাড়িঘরে ফেরত যাও। নিজের বাড়িঘর ফেরত পাওয়ার জন্য, নিজের আবাসভূমি যেটা তোমার অধিকার, যেটা তোমার মানবাধিকার, তোমাকে তোমার বাড়ি থেকে কেউ উচ্ছেদ করতে পারে না। সেটার জন্য যা করা দরকার তাই তুমি করো, এটা তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক। আমাদের বহু ইসলামিক সংগঠন আছে, তারা রোহিঙ্গাদের ভিতরে কাজ করে, তাদেরকে দোয়া কালাম শিখায়, নামাজ রোজা শিখায়। আর তারা বলে কি, আমি তাদের সাক্ষাৎকার দেখলাম, তারা বলে আমরা হলাম উত্তম মুসলমান। তাদেরকে আমাদের কিছু হুজুররা দোয়া কালাম শিখায়, তারা বলে আমরা হলাম উত্তম মুসলমান। বাড়িঘর নাই কিন্তু। এজন্য রোহিঙ্গা ভাইরা, আপনার রাসূলুল্লাহ জীবনী পড়েন, কষ্ট করে পড়েন, রাসূলুল্লাহর 23 বছরের সংগ্রামী জীবনী পড়েন। ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছে আবু জাহেলরা, তিনি কিন্তু নির্দিষ্ট টাইমে ঠিকই মক্কা অধিকার করেছেন। মক্কা অধিকার করেছেন, সম্মানের সঙ্গে তিনি বসবাস করেছেন, ওনার সাহাবীরা বসবাস করেছেন। কাজে ইসলাম কোনোদিন কারো দাসত্ব মেনে নেয় না, মুসলমান কোনোদিন কারো আনুগত্য করে না, একমাত্র আল্লাহর আনুগত্য করে। এটাই হলো আমার কথা। প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুমিন হন এবং সংগ্রামী জীবন ধারণ করুন। জাতিসংঘের করুণা ভিক্ষার উপরে, আমেরিকার ভিক্ষার উপরে আপনাকে বেঁচে থাকতে হবে না।